بسم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমার কাছে একটি প্রশ্ন এসেছে যে যারা যৌথ ফ্যামিলিতে থাকে, অর্থাৎ একসাথে সংসার করতেছে, কামাই, 4 ভাই 4 জনে ইনকাম করতেছে, তবে একসাথে তারা খাওয়া দাওয়া করে, ক্যাশ ক্যাপিটাল সব একসাথে করতেছে, তো তাদের স্ত্রীদের এবং তাদের মায়ের গয়নার জাকাত কিভাবে দেওয়া লাগবে? এটাকে একসাথে মিলিয়ে দেওয়া লাগবে নাকি যার যার স্বর্ণে নেশাব পৌঁছলে জাকাত দেওয়া লাগবে? এরকম একখানা প্রশ্ন এসেছে। উত্তর, ওয়াবিল্লাহি তৌফিক। এ বিষয়ে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহির কথাটি সবিশেষ উল্লেখযোগ্য। শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে যদি কেউ তার স্ত্রী বা তার মেয়েদেরকে স্বর্ণ দিয়ে থাকে এবং এই স্বর্ণগুলির মালিকানা তাদেরকে দিয়ে দেয়, মানে কোনো দাবি থাকে না তার, তাহলে এই স্বর্ণগুলি মিলিয়ে জাকাত দিতে হবে না একসাথে করে, বরং প্রত্যেকের অংশে যদি জাকাতের নেশাব হয় তাহলে তারা জাকাত আদায় করবে, নতুবা নয়। সুতরাং আল্লামা ইবনে উসাইমিনের কথার আলোকে বলা যায় এই যৌথ ফ্যামিলি সম্পর্কে যে তাদের স্ত্রীদেরকে যে গয়নাগুলি তারা দিয়ে রেখেছেন, তারা যদি তাদেরকে মালিকানা দিয়ে থাকেন, কোনো দাবি না থাকে এই গয়নাগুলির প্রতি, তাহলে যার যার গয়নায় স্বর্ণের নেশাব হলে পারে বছর পূর্তিতে জাকাত দেওয়া লাগবে। তার মানে প্রত্যেকের স্বর্ণে যদি 7.5 ভরি পৌঁছে থাকে, তাহলে এই স্বর্ণ থেকে প্রত্যেক বছর চন্দ্র মাসের প্রত্যেক বছর শতকরা 8 টাকা হারে বা 40 ভাগের 1 ভাগ জাকাত বের করা লাগবে। আর যদি এই স্বর্ণগুলি তারা দিয়ে থাকে ব্যবসায়িক সোর্স হিসাবে, যে দিয়েছে যে কোনো সময় নিয়ে কাজে লাগিয়ে দিবে, মানে মূলত তাদেরকে দেয় নাই, এমনি পরে থাকার জন্য দিয়েছে, সৌন্দর্য অবলম্বন করার জন্য, যে কোনো সময় বিক্রি করে দিয়ে তারা অন্য কাজে লাগাবে। এক কথায় তারা দাবি ছাড়ে নাই, তারা এমনি দিয়ে রেখেছে, কিন্তু এটাকে তারা ব্যবসার সোর্স হিসেবে পরিগ্রহণ করেছে। তাহলে এই অবস্থায় তাদের স্বামীদের উপর জাকাত বর্তাবে, বা সবগুলি স্বর্ণ একত্রিত করে, যেহেতু তারা যৌথ রয়েছে, সবগুলি স্বর্ণ একত্রিত করে জাকাত আদায় করবে। তো সাধারণত আমরা লক্ষ্য করে দেখি যে সচ্ছল পরিবারে এমনটা হয় না, বরং যাকে যেটা দেয় সেটা তার মালিকানাতেই দিয়ে দেয়, এবং এমনটি করা উচিত যে যেটা দিয়ে দেবো একেবারে দিয়ে দেবো, সেক্ষেত্রে আর কোনো দাবি দাবা রাখবো না। আর যদি এক গয়না মোহর বাবদ হয়ে থাকে তাহলে তো প্রশ্নই ওঠে না এখানে স্বামীদের কোনো অধিকার বসানো, স্বামীদের কোনো অধিকার বসার কোনো প্রশ্নই ওঠে না যদি তারা মোহর বাবদ দিয়ে থাকে। তো মোহর ছাড়াও যদি এমনিও দিয়ে থাকে, মালিকানা করে থাকে, তাদের প্রত্যেককেই যার যার স্ত্রীকে মালিকানা দিয়ে দিয়েছে, অর্থাৎ একেবারে দান করে দিয়েছে, কোনো দাবি নেই। তাহলে পূর্বেই বলা হলো যে যার যার স্বর্ণে নেশাব
হলে জাকাত দিতে হবে, নতুবা দেয়া লাগবে না। তার মানে 7.5 ভরি যদি হয় প্রত্যেকের স্বর্ণের নেশাব মানে গয়না, তাহলে জাকাত দেওয়া লাগবে। বছর প্রতিতে আড়াই টাকা, লাখে 2.5 টাকা বা লাখে 2.500 বা 2.5 টাকা বা 40/1 সবগুলি হিসাব একই দাঁড়াবে। তো এই হারে জাকাত আদায় করা লাগবে। তো এই জন্যই ফার্স্টেই ক্লিয়ার হয়ে যাওয়া উচিত এই সমস্ত লোকদের, যারা এই জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করেন, যে তারা এই স্বর্ণগুলি, এই গয়নাগুলি তাদের পরিবারকে, তাদের মহিলাদেরকে কি সূত্রে দিয়েছে। এটা নিয়ে ব্যবসা করার নিয়তে দিয়ে রেখেছে তাদেরকে ক্ষণিকের জন্যে, সাময়িকভাবে, নাকি আস্ত দান করে দিয়েছে তাদেরকে, যে বিষয়ে তাদের আর কোনো দাবি দাবা নেই। এমনভাবে দান করেছে কোনো দাবি দাবা করবে না। ভবিষ্যতে বিপদ আপদ দেখা গেলে সেটা আলাদা ব্যাপার, হয়তো বা স্ত্রীরা পাশে দাঁড়াবে, এটা স্বাভাবিক, এটা আলাদা কথা। কিন্তু মালিকানা দেওয়া রয়েছে কার, এটাই দেখতে হবে, সেই হিসাবে হবে ফয়সালা। তারপর আরেকটি সত্য কথা না বলে নয়, যে স্বর্ণের জাকাত, গয়না আকারে যে স্বর্ণ থাকে, এই স্বর্ণের জাকাত, এই জাকাতের বিষয়টিতে চরম বিতর্ক রয়েছে। অতএব গয়নার জাকাত দিতে হবে, সোনার গয়নার জাকাত দিতে হবে, এটি একটি কথা নয়, বরং 2-3টি কথার একটি কথা মাত্র। স্বর্ণের গয়নার জাকাত লাগবে কি লাগবে না, ব্যবহারিক স্বর্ণ, এই স্বর্ণের গয়নার জাকাত লাগবে কি লাগবে না, ইসলামিক স্কলার্সদের ভিতরে ইখতিলাফ রয়েছে। অধিকাংশ উলামায়ে দ্বীন বলেন যে জাকাত লাগবে না। এদের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরাম, অধিকাংশ সাহাবায়ে কেরাম, যাদের অন্যতম হলেন জাবের রাদিয়াল্লাহু আনহু এবং ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, অনুরূপে আয়েশা, আসমা সহ আরো অনেক সাহাবায়ে কেরাম। এক কথা মেজরিটি সাহাবায়ে কেরাম এদিকে গিয়েছেন। পক্ষান্তরে কিছু সাহাবী, যেমন ইবনে মাসউদ, আরো 2-1 বিশেষভাবে ইবনে মাসউদ থেকে প্রমাণিত যে উনি জাকাতের পক্ষে গিয়েছিলেন, স্বর্ণের গয়নাতে জাকাত লাগবে বলেছেন। অনুরূপে পরবর্তীতে উলামায়ে দ্বীনেরও একই অবস্থা, যে অধিকাংশ উলামায়ে দ্বীন পরবর্তীতেও এদিকে গিয়েছেন যে স্বর্ণের গয়নায় জাকাত লাগবে না। আবার কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন এদিকে জাকাত লাগবে, স্বর্ণের গয়নাতেও জাকাত লাগবে। তো জাকাত দিয়ে দেওয়াটা নিরাপদ। স্বর্ণের গয়নার জাকাত বিষয়ে যা বলা হলো, একই মাসআলা রূপার গয়নার জাকাতের ক্ষেত্রে। তো সাধারণত রূপার গয়নার প্রচলন খুব কম রয়েছে, এই হিসেবে স্বর্ণের গয়নার বিষয়েই বলা হয়েছে, তবে বিধান একই। যদি কেউ স্বর্ণের গয়না পরিধান করে, তাহলে এই ব্যবহারিক স্বর্ণ গয়না হিসেবে ব্যবহারিক স্বর্ণের জাকাত লাগবে কি লাগবে না, তার বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হলো। একই আলোচনা রূপার গয়নার ক্ষেত্রে। সুতরাং কেউ যেন এটা ভুল না মনে করে বা ভুল না বুঝে যে এটা তো জানতে পারলাম স্বর্ণের গয়না বিষয়ে, রূপার গয়নার বিষয়ে, তাহলে এর মাসলা কি আলাদা, হয়তোবা এর মাসলা আলাদা মনে করতে পারে। এজন্যই বলে দিলাম স্পষ্ট করে, এখনো বলছি যে স্বর্ণ এবং রূপার গয়নার বিধান একই পর্যায়ের, অর্থাৎ এখানে ইখতিলাফ রয়েছে। এই উম্মতের জমহুর উলামায়ে দ্বীন জাকাত না দেওয়ার পক্ষে গিয়েছেন, এবং কিছু কিছু উলামায়ে দ্বীন তারা জাকাত দেওয়ার পক্ষে গিয়েছেন। জমহুর উলামায়ে দ্বীন আম হাদিসকে উল্লেখ করে, যে সমস্ত হাদিসে জাকাতের কথা বলা হয়েছে, এগুলোতে দেখা গিয়েছে যে দেরহাম এবং দিনারের কথা এসেছে, এবং দেরহাম দিনার এটা জানা কথা যে এগুলি হলো স্বর্ণ রৌপ্য মুদ্রা। দিনার হলো রৌপ্য মুদ্রা, স্বর্ণ মুদ্রা, আর দেরহাম হলো রৌপ্য মুদ্রা।
অনুভাবে জাহাব ফিদ্দাহ বলতে সাধারণত আস্ত জাহাব ফিদ্দাই উদ্দেশ্য, আর সেটাকে যখন গয়না করা হয়ে থাকে তখন সেটা ব্যাখ্যা করে বলতে হয় যে গয়নার স্বর্ণের গয়না বা রূপার গয়না। তো সাধারণত যখন জাহাব বা ফিদ্দা বলা হয় তখন সাধারণত মূল জাহাব ফিদ্দাই উদ্দেশ্য, যা ব্যবসার জন্য বিভিন্নভাবে পণ্য আকারে সাজানো গোছানো হয়। আর হলি যেটা বলা হয় আরবিতে, তো এই হলি মর্মে মানে গয়না, স্বর্ণর গয়না হোক রূপার গয়না হোক, এই হলি মর্মে জাকাতের বিষয়ে যতগুলি হাদিস রয়েছে সবগুলি হাদিসের ভিতরে কিছু না কিছু কথা রয়েছে। সিনিয়র মুহাদ্দিসিনে কেরাম ওগুলোতে আপত্তি তুলেছেন, ওগুলো সনদ নিয়ে, মানে প্রাচীনতম আইমায়ে মুহাদ্দিসিন। অবশ্য মুতাআখিরিন মুহাদ্দিসের অনেকে এগুলোকে বিশুদ্ধ বলছেন, আর আজও অনেকে এগুলোকে অশুদ্ধ বলে যাচ্ছেন। তো এই হাদিসগুলির সনদের টানাটানি রয়েছে এবং আর একটা দেরায়াতের জ্ঞান, যে হাদিসগুলি যদি সহি হয়ে থাকতো সবগুলি এইভাবে, তাহলে সাহাবায়ে কেরামের মেজরিটি এদিকে গেলেন কেন যে যাকাত লাগবে না, এটাও দেখার বিষয়। তো এই দুই কারণে কোনোভাবে তারা আরো যুক্তি হিসেবে পেশ করেছেন যে সাধারণত যে সমস্ত ধনসম্পদে জাকাত থাকে, এই ধনসম্পদ বৃদ্ধিশীল, ব্যবসায় লাগানো হয়ে থাকে, বৃদ্ধি হয়ে থাকে, বাড়ে। পক্ষান্তরে ব্যবহারিক যেগুলি হয়ে থাকে, যে সমস্ত বিষয়, সেগুলিতে জাকাত রাখা হয়নি। যেমন বুখারী শরীফ হাদিসে রয়েছে যে কোন লোকের কৃতদাসে এবং তার ঘোড়াতে জাকাত নেই। লাইসা আলাল আবদে লাইসা আলাল মুমিনি ফি আবদিহি ওয়া ফারাসিহি জাকাত আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে ব্যক্তির উপরে, মুমিন ব্যক্তির উপরে বা ব্যক্তির উপরে তার কৃতদাস এবং ঘোড়ার ক্ষেত্রে জাকাত নেই। মানে তার যদি একাধিক কৃতদাস থাকে যেগুলির মূল্য স্বর্ণের নেশা পর্যন্ত পৌঁছে যেতে পারে, 2-3টা গোলাম রয়েছে, কিন্তু প্রয়োজনে যদি ওদের কিনে রাখে, তো এই যেহেতু এরা ব্যবহারে আসছে, কাজে লাগতেছে, এই জন্য এখানে জাকাত নাই। কোনোভাবে ঘোড়া যদি থাকে, 3-4টা ঘোড়া যদি থাকে, তো ঘোড়াতে জাকাত নেই, ব্যবহারিক ঘোড়া। তো দেখা যাচ্ছে যে যেগুলি ব্যবহার হচ্ছে সেগুলিতে জাকাত রাখা হয়নি। সুতরাং স্বর্ণের এই গয়না বা রূপার এই গয়না, এগুলিও যেহেতু ব্যবহার হয়, এগুলো কোনো ব্যবসায় লাগানো হয় না, যারা কিনে এগুলো ব্যবহারের স্বার্থে কিনে, তো এখানেও জাকাত লাগবে না। এর দিকে ওলামায়ে দ্বীন, জমহুর ওলামায়ে দ্বীন গিয়েছেন এবং তারা এইভাবে যুক্তি পেশ করেছেন। তার মানে তাদের দলিল হলো এই জাতীয় কথা অর্থাৎ যুক্তি অনুযায়ী সাহাবায়ে কেরামের কথা, যে মেজরিটি সাহাবায়ে কেরাম যাকাত না দেওয়ার দিকে গিয়েছেন, অনুভাবে হাদিসগুলির দুর্বলতা উল্লেখ করেছেন। এইভাবে জমহুর ওলামায়ে দ্বীন বেশ কিছু দলিলের সাহারা নিয়েছেন এবং তারা যাকাত না দেওয়ার দিকে গিয়েছেন স্বর্ণের রূপার গয়নার ক্ষেত্রে। তবে এই বিষয়ে বলা যায় যে সবাই একমত যে যদি কৌশল অবলম্বন করা হয়, টাকা সেভ করার জন্য, অর্থ সেভ করার জন্য বড় বড় করে গয়না করে তৈরি করে রেখে দিয়েছে, যাতে করে জাকাত না দেওয়া লাগে। জাকাত থেকে পলায়নের জন্য যদি এমনি বড় বড় করে গয়না রেখে দেয়, অনেক মোটা তাজা করে, অনেক ওজনের, মানে জাকাত থেকে পালানোর জন্য, তাহলে জাকাত লাগবে। কারণ এখানে তার উদ্দেশ্য খারাপ, যে এটা ব্যবহারের জন্য রাখা হয়নি, বরং এটা কি জাকাত থেকে পলায়নের জন্য স্বর্ণগুলোকে গয়না করে দিয়েছে। এটা কাজ হবে না। ইউরিদুনা ইল্লা ফিরারা, তারা পলায়ন করতে যেহেতু চেয়েছে, এই জন্য তাদেরকে ধরা হবেই। কিন্তু যে গয়নাগুলি নিছক ব্যবহারের জন্য হয়ে থাকে, সেটা কম হোক বেশি হোক, ব্যবহারের জন্য যদি হয়ে থাকে বা মাঝে মধ্যে হলেও ব্যবহার যদি হয়ে থাকে এবং প্রচলন রয়েছে ওই পরিমাণ গয়না ব্যবহার করার ক্ষেত্রে ওই রকম সচ্ছল পরিবারের জন্য,
দেশাচারে রয়েছে এরকম পরিধান করা, তাহলে এটা এটা ওই জাকাতের অংশ বিশেষ, ওই গয়নারই মধ্যে পড়বে যে গয়নার ভিতরে জাকাত নিয়ে এইভাবে টানাটানি রয়েছে, ফতোয়া টানাটানি, দলিলে টানাটানি, যুক্তি টানাটানি। যা হোক, পরের কথাগুলি এজন্য বললাম যে আসলে জাকাত এটাই হলো মূল, জাকাত দিতে হবে স্বর্ণের এবং রূপার। কিন্তু গয়নার, স্বর্ণের এবং রূপার গয়না যেটা ব্যবহারের জন্য হয়, এখানে জাকাত লাগবে কিনা এই বিষয়ে ফতোয়া টানাটানি রয়েছে এবং দলিলে টানাটানি, এটাই আমি বুঝাতে চেয়েছি। এবং উভয়টি যে সমান, অর্থাৎ স্বর্ণের গয়না এবং রূপার গয়না জাকাতের টানাটানির ক্ষেত্রে, এই জন্যই পরের কথাগুলো অ্যাড করলাম। প্রখ্যাত 4 ইমামের 3 ইমামই এদিকে গিয়েছেন যে জাকাত লাগবে না, স্বর্ণের গয়নায় জাকাত লাগবে না। এই 3 জন ইমাম হলেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিম আজমাইন। পক্ষান্তরে ইমাম আবু হানিফা জাকাতের পক্ষে গিয়েছেন। এর কারণ হলো যে উনি ইরাকে ছিলেন, কুফায় ছিলেন, এবং কুফাতে ইবনে মাসউদের ইলম ছড়ানো ছিল। তো ইবনে মাসউদ থেকে ইলমটা উনি পেয়েছেন যে জাকাত লাগবে স্বর্ণের গয়নাতে। এটা তার ওস্তাদের থ্রুতে উনি শিখেছিলেন, পেয়েছিলেন। ওস্তাদের বা ওস্তাদের থ্রুতে এই শিক্ষা পেয়েছিলেন যে জাকাত লাগবে। তো এই হলো ইখতিলাফ, স্বর্ণের গয়নায় জাকাত লাগবে কি লাগবে না মর্মে। এবং বিষয়টা এখনো ইখতিলাফই রয়ে গেছে। আমি নিজ চোখে দেখেছি, এই জুবাইল শহরে, সৌদি আরব জুবাইল নগরে আল্লামা সালেহ ফাউজানকে দাওয়াত করা হয়েছিল, নিমন্ত্রণ জানানো হয়েছিল আলোচনা করার জন্য। তো ওনাকে জিজ্ঞাসা করা হয়েছিল আলোচনা শেষে যে স্বর্ণের জাকাত আছে কিনা, স্বর্ণের গয়নায় জাকাত লাগবে কিনা। উনি এক কথায় বলেছেন, লা জাকাত ফিহা, ওতে কোনো জাকাত নাই। এভাবে অনেক বড় বড় উলামায়ে দ্বীন জাকাত না দেওয়ার পক্ষে গিয়েছেন। তবে সৌদি আরব শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন এবং ভুবন জড়া মুহাদ্দিস আল্লামা নাসরুল আলবানী রহমতুল্লাহ আলাইহিম জামিআন, তারা এদিকে গিয়েছেন যে জাকাত দেয়া লাগবে। জাকাত দেয়া লাগবে না এ বিষয়ে পরবর্তী উলামায়ে দ্বীনের ইখতিলাফের মূল বুঝতে পেরেছেন যে এই মর্মে তারা সাহাবায়ে কেরামকে ফলো করেছেন। আর ইখতিলাফের আরেকটা বড় কারণ হলো যে এই মর্মের হাদিস, জাকাত দেয়া লাগবে মর্মের হাদিসগুলি, যেগুলি সরাসরি ডাইরেক্ট হাদিস, এই হাদিসগুলির সনদে কিছু কথা রয়েছে, সনদের দুর্বলতা রয়েছে। যদিও এই মর্মের হাদিসগুলিকে মিলালে হাদিসগুলি হাসান হাদিসের পর্যায়ভুক্ত হয়ে যায়। এরপরে দেখা গেছে সিনিয়র মুহাদ্দিসগণ, বড় বড় উলামায়ে দ্বীন, তারা এই মর্মে হাদিসগুলিকে সহিহ বলেননি, যাদের মধ্যে রয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিম জামিআন। তারা এই জাতীয় হাদিসকে একটাও সহিহ বলেননি, জয়ীফ বলা দেখে গিয়েছেন। অর্থাৎ যে হাদিসগুলি ইঙ্গিত করে যে স্বর্ণের গয়নাতে জাকাত লাগবে। যেমন এক মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তার হাতে বড় বড় চুড়ি রয়েছে স্বর্ণের, তো বলেছিলেন, তুমি কি জাকাত দাও এই দুটি চুড়ির? তো বলেছিল যে না, দেই না। তখন উনি বলেছিলেন যে তোমাকে কি আনন্দ দেবে যে জাহান্নামের আগুনের তোমাকে দুটি চুড়ি পরিয়ে দেওয়া হোক তোমার হাতে? এই কথা শুনে মহিলা এই চুড়ি দুটি ফেলে দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিয়ে দেয় এবং বলেন যে এটা আল্লাহ এবং তার রাসূলের জন্য সদকা করে দিলাম। তো সুনান গ্রন্থের এই হাদিস এবং আরো অন্যান্য হাদিস, যেমন ফাতেমার গলায় স্বর্ণের হার দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হে ফাতেমা, তোমাকে কি আনন্দ দেয় যে তোমাকে
জাহান্নামের হার পরানো হবে তোমার গলায়। এরপর উনি ওটা বিক্রি করে দেন। অনুরূপভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আসার পাওয়া যায়, হাদিস পাওয়া যায় যে উনি ব্যবহার করেছিলেন এরকম গয়না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিবাদ করেছিলেন। এভাবে দেখা যাচ্ছে যে বেশ কিছু হাদিস রয়েছে যেগুলো সুনান গ্রন্থের হাদিস, বুখারী মুসলিমের বাইরের হাদিস। এই হাদিসগুলিতে প্রত্যেকটাতেই সনদিক কথা রয়েছে, মানে সনদ নিয়ে আলোচনা করেছেন উলামায়ে কেরাম, বিশেষ করে প্রাচীনতম সিনিয়র উলামায়ে কেরাম, সিনিয়র মুহাদ্দিসিনে কেরাম আলোচনা করেছেন। এগুলিকে তারা জয়ীফ বলা দিয়ে গিয়েছেন। যেমন ইমাম আহমদ বিন হাম্বলের মতো পণ্ডিত, 10 লক্ষ হাদিসের যিনি হাফিজ, বুখারী মুসলিমের ওস্তাদ যিনি, তিনি এই জাতীয় হাদিসকে জয়ীফ মনে করেন। অনুরূপভাবে ইমাম তিরমিজি গয়নার হাদিস বর্ণনা করার পরে উনি এক পর্যায়ে বলেন যে এ বিষয়ে যাকাতের হলি, মানে স্বর্ণের গয়নার যাকাতের বিষয়ে কোনো সহিহ হাদিস নাই, এই অধ্যায়ে কোনো হাদিস সহিহ পাওয়া যায় না, এভাবে বলেছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহি আলাইহি। তো ইখতিলাফের আরেকটা বড় কারণ তাহলে আমরা বুঝতে পারলাম যে ডাইরেক্ট যে হাদিসগুলি ইঙ্গিত বহন করে যে যাকাত দিতে হবে, না দিলে খবর আছে, জাহান্নামের শাস্তি হবে এই স্বর্ণের গয়নার ক্ষেত্রে, এই জাতীয় হাদিসগুলি বুখারী মুসলিমের বাইরের এবং প্রত্যেকটি হাদিসের সনদে কিছু না কিছু খুঁজে পেয়েছেন প্রাচীনতম মুহাদ্দিসিনে কেরাম, যার ফলে তারা এই হাদিসগুলিকে জয়ীফ বলেছেন। অনুরূপভাবে সাহাবায়ে কেরামের, মেজরিটি সাহাবায়ে কেরামের আমলও তারা দেখেছেন যে মেজরিটি সাহাবায়ে কেরাম যাকাত না দেওয়ার দিকে গিয়েছেন। এখন কথা হলো যে এখন করণীয় কি হতে পারে? তো এ বিষয়ে উলামায়ে দ্বীন দেখা যাচ্ছে যে কিতাব লেখালেখি করেছেন। আজও দেখা যাবে যে কিতাব রয়েছে এই স্বর্ণের গয়নার পক্ষে, স্বর্ণের গয়নার বিপক্ষে। আমার জানা মতো আমি 2টি গ্রন্থ পড়েছি যাকাতুল হলি বিষয়ে, অর্থাৎ স্বর্ণের গয়নায় যাকাত লাগবে কি লাগবে না, শতাধিক পৃষ্ঠার বই দেখলাম। এই 2-3টি কিতাব যে পড়লাম, এই 2-3টি কিতাবের ভিতরেই শেষ রেজাল্ট হিসেবে বলেছেন লেখকরা যে যাকাত, এই স্বর্ণের গয়নায় যাকাতের প্রমাণে সহিহ কোনো হাদিস নাই, এবং মেজরিটি সাহাবায়ে কেরামকে তারা ফলো করেছেন। আবার কেউ কেউ সতর্কতামূলক দেওয়ার পক্ষে গিয়েছেন, কিছু কিছু উলামায়ে দ্বীন। আবার কিছু কিছু উলামায়ে দ্বীন সতর্কতা এদিকে গিয়েছেন যে না দেওয়ার সতর্কতা, কারণ হাদিস ওই মানুষ সহি নাই। তো এক কথায় হাদিসগুলি যে একেবারে সহি নাই এরকম নয়, তবে প্রাচীনতম মুহাদ্দিসিনে কেরামের নিকটে হাদিসগুলি সহি প্রমাণিত হয়নি। মুতাআখির উলামায়ে দ্বীনের অনেকে হাদিসগুলিকে সহি বলেছেন, বিশুদ্ধ বলেছেন, যেমন আল্লামা নাসির আলবানী রহমতুল্লাহ আলাইহি এই মর্মে হাদিসগুলিকে বিশুদ্ধ বলার দিকে গিয়েছেন। এখন কথা হলো যে যাকাত দেওয়ার পক্ষে যারা বলেছেন তারা আবার এখানেও ইখতিলাফ করেছেন যে যাকাত কি প্রত্যেক বছর দিতে হবে, না 1 বছর দিলেই কাফি, যথেষ্ট হয়ে যাবে। কিছু আলেম বলেছেন যে 1 বছর দিলেই হয়ে যাবে যাকাত, প্রত্যেক বছর দেওয়া লাগবে না। আবার বাকি অন্যান্য উলামায়ে দ্বীন বলেছেন, মানে যারা যাকাতের পক্ষে, তারা বলে যে প্রত্যেক বছরই দিতে হবে। তো এখন কথা হলো যে স্বর্ণের গয়নায় যাকাত আছে না নাই, বিষয়টি বিস্তারিত কেন বললাম, এই জন্য যে আমানাহ ইলমিয়া, এটা ইলমি আমানত। যেহেতু পক্ষে বিপক্ষে অনেক কথাই রয়েছে, দলিলে টানাটানি রয়েছে, সনদগুলির যাকাতের পক্ষের হাদিসগুলির সনদে টানাটানি রয়েছে, তো এগুলো যেহেতু রয়ে গিয়েছে বাহাস এবং অনেক আলোচনা পর্যালোচনা, এই হিসেবে বিশেষ করে আমি বাধ্য করার পক্ষে নয় কাউকে যে যাকাত দিতেই হবে, বরং ইখতিলাফ বলার পরে আমরা এতটুকু বলতে পারি যে সতর্কতা, যাকাত দিয়ে দেওয়া সতর্কতা, বা অন্তত একবারও যদি যাকাত দিয়ে দেওয়া হয় 1 বছর, তবুও আশা করা যায় যে একটা পথ রয়েছে, কারণ এদিকেও কিছু উলামায়ে দ্বীন গিয়েছেন। আর সব থেকে নিরাপদ পন্থা যাকাত দিয়ে দেওয়া।
এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেকে যুক্তি হিসেবে পেশ করে থাকেন যে আমরা যদি জাকাত আদায় করি প্রত্যেক বছর, তাহলে দেখা যাবে যে গয়না আমাদের কবে শেষ হয়ে আরো ঘর থেকে পকেট থেকে ভর্তুকি দিতে হচ্ছে জাকাতের। এটা স্বাভাবিক। তো এই সমস্যা থেকে উত্তরণের পথ হলো যে ওই মূল স্বর্ণ থেকেই জাকাত দেওয়া উচিত, অর্থাৎ ওই গয়না থেকেই জাকাত দেওয়া উচিত। মানে কিছু কিছু করে কেটে কিছু কিছু করে কমিয়ে জাকাত দিয়ে দিবে। যেমন কানের দুল থেকে কিছু কেটে দিয়ে দিল, জাকাতের পরিমাণ বের করে দিল প্রত্যেক বছর। এভাবে ওই হার থেকে কিছু কমালো, মানে কিছু ডিজাইনের একটু কম বেশি করে দিল। তো এভাবে যদি জাকাত ওই স্বর্ণ থেকেই দেয়, তাহলে দেখা যাবে যে এক সময় তার জাকাতটা তার ওই জাকাতের গয়না কমতে কমতে 7.5 ভরির নিচে চলে আসবে। আর 7.5 ভরির নিচে চলে আসলে তো আর জাকাত লাগে না, কাজে তাকে আজীবন জাকাতের ঘানি টানা লাগবে না, জাকাত তাকে দেয়া লাগে না এই পদ্ধতি অবলম্বন করলে। কিন্তু যেহেতু করা হয় না, বরং কি করা হচ্ছে, ওই টাকা দিয়ে জাকাত বের করা হচ্ছে ওই গয়নাটাকে অক্ষত রাখার জন্য, এবং এটাই সবাই চাই, স্বাভাবিক। তো এই কারণে দেখা যাচ্ছে যে জাকাত দিতে দিতে এমন পরিস্থিতি জাকাতের মানে কখন ওই স্বর্ণের দাম জাকাতেই চলে গিয়েছে এবং বাড়ি থেকে আবার মানে পকেট থেকে দেওয়া লাগতেছে যদি দীর্ঘকাল জাকাত দেওয়া লাগে। তো এই প্রতিকূল অবস্থা থেকে উত্তরণের পথ হলো যে জাকাতটা বের করবে ওই স্বর্ণ থেকে, তাহলে এক সময় 7.5 ভরির নিচে চলে আসলে আর জাকাত দেওয়া লাগবে না। আর সব থেকে নিরাপদ পদ্ধতি যে 7.5 ভরির নিচেই, অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের নিচেই গয়না ব্যবহার করা উচিত। তাহলে জাকাতের কোনো সমস্যা দেখা দেবে না, জাকাতের ফতোয়া টানাটানিও লাগবে না, নিরাপদ থাকবে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে সর্ব বিষয়ে সতর্কতা অবলম্বন করার তৌফিক দান করুন। এই জাকাতের বিষয়ে অনেক কথা রয়েছে, অনেক লেখালেখি হয়েছে, যার ফলে আমি এখানে আমার ওই সমস্ত গবেষণার সার নির্যাস পেশ করতে বাধ্য হলাম আমানত, ইলমি আমানত হিসাবে। কারণ এটা আমি মোটেও আমানতের অনুকূল মনে করি না যে এত ইখতিলাফ রয়েছে, এত কথা রয়েছে, এত দলিলের টানাটানি রয়েছে, এত ওলামায়ে দ্বীন রয়েছে, এত সাহাবায়ে কেরাম রয়েছে, এরপরও কিছু আলেমের দৃষ্টিতে ওই জাকাত, ওই গয়নার জাকাতের হাদিস সহিহ হয়ে যাওয়ার কারণে ওটাই চাপিয়ে দিতে হবে অন্যদের উপরে, যারা জাকাতের পক্ষে নয় বা যারা হয়তো অন্য দলিলের আলোকে না দেওয়ার পক্ষেও যেত। তো এভাবে চাপিয়ে দেওয়ার পক্ষে আমি নাই, বিশেষ করে এই বিষয়টাতে। কারণ সাহাবায়ে কেরামরা যখন জাকাত না দিয়েছেন, যেমন আসমা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা জাকাত দিতেন না। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি এবং এই উম্মতের মহিলাদের শ্রেষ্ঠ ফকিহা, যার নজির পৃথিবীর ইতিহাসে আর নাই এবং থাকবেও না, এটাই স্বাভাবিক। হয়তোবা থাকবে না এতটুকু আমরা মনে করতে পারি। তো এরকম একজন ফকিহা মহিলা সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি, তিনি নিজে জাকাত দিতেন না। তার অধীনস্থ এতিম ছিল, এতিমদের উনি ওই গয়নার জাকাত আদায় করতেন না। এইভাবে এত ফতোয়া টানাটানি, এত দলিলের টানাটানি থাকার কারণে বিষয়টি সংক্ষেপ করে বলা এবং একটা ফতোয়াকে মানে একটা কথাকে মানে জোর দিয়ে বলার পক্ষে আমি নাই। এবং এদিকে অনেক ওলামায়ে দ্বীন গিয়েছেন। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া উনি বলেন যে ইখতিয়াতান আদায় করে দিবে, সতর্কতামূলক দিয়ে দিবে। এভাবে অনেক ওলামায়ে দ্বীন গেছেন, সতর্কতামূলক দিয়ে দিবে, মানে জোর করে বলেন নিজে দিতেই হবে, বলেন সতর্কতা দিয়ে দাও। তো আমিও মনে করি আমি একজন অধম এবং প্রাজ্ঞ ওলামায়ে দ্বীনের অনুসরণ করার চেষ্টা করি, সালাফে সালেহিন অনুসরণ করার চেষ্টা করি। তো আমারও এটাই কথা যে জাকাত, এই গয়নার জাকাতটা যেহেতু অনেকটাই বিতর্কিত, এরপরও সতর্কতামূলক জাকাত
আদায় করে দেওয়াটাই নিরাপদ। এটাই আমি বলার পক্ষে, আর বেশি বলার পক্ষে আমি নই। এখানে কেউ কেউ বলতে পারেন যে আপনি তো এত বড় বড় আলেমকে দেখলাম এড়িয়ে গেলেন, যেমন শেখ ইবনে উসাইমিনের কথা বললেন যে উনি যাকাতের পক্ষে, শেখ বিন বাজ যাকাতের পক্ষে, শেখ আলবানী যাকাতের পক্ষে। তো এড়িয়ে তো যায়নি, সবাইকে শ্রদ্ধা করে সবার কথাগুলি বলেছি। আল্লামা সালেহ ফাওজান যাকাত না দেওয়ার পক্ষে, অন্যভাবে আলো শেখদের একাধিক শেখ, অর্থাৎ শেখ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের পরিবারের অনেক বড় বড় আলেম তারা যাকাত না দেওয়ার পক্ষে। তাহলে দেখা যাচ্ছে আলেমের পরিবর্তে আলেম রয়েছে। আবার এদিকে যদি শেখ ইবনে উসাইমিন, শেখ বিন বাজ, শেখ আলবানের কথা যদি ছাড়লাম, তো সালেহ ফাওজানের কথা ধরলাম, অন্যভাবে আলো শেখদের কথা ধরলাম, অন্যভাবে মেজরিটি সাহাবায়ে কেরামকে ফলো করলাম, অন্যভাবে আইম্মায়ে মুহাদ্দিসিনের ভিতরে রয়েছেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, যিনি 10 লক্ষ হাদিসের হাফেজ। সুতরাং কিছু আলেমকে ছাড়লে কিছু আলেমকে, আরো বড় প্রাজ্ঞ আলেমকে ধরা হয়েছে এই মাসালায়। অতএব আমি সর্বপ্রকার দলিলের মধ্যস্থতা করে এটাই বলার পক্ষে যে যাকাত দেয়া না দেয়া যেহেতু টানাটানি রয়েছে, দেয়াটা নিরাপদ। যদি কেউ না দেয় এবং তাদের দলিলগুলির প্রতি আস্থা থাকে এবং না দেয়া লোকদের ফতোয়ার প্রতি আস্থাশীল হয়, আশা করি তার মুক্তির পথ রয়েছে ইনশাআল্লাহ। তবে আমি আবারও বলছি, স্বর্ণের গয়নায় যাকাত দিয়ে দেওয়াটা নিরাপদ। ওয়াবিল্লাহি তাওফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু